হাই ফ্রেন্ড, আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো আমার বরের কাণ্ড দেখে তোমরাও হাসবে, আমি তো হাসছি, তোমরা দেখতেই পারছো। তো ভিডিওর সামনে আসবে না, সেটাই হচ্ছে ওর কথা। তবুও আমি ওর সামনে গিয়েই ভিডিওটা করি, ঠিক আছে? চলো এবার কি বানানো হবে তোমাদেরকে সেটাই দেখাবো। তো চলো নতুন রেসিপি। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, তো এখানে বেসন আর ময়দা দুটো একসঙ্গে মানে মিশিয়ে তারপর একটু ভেজে নিচ্ছি, ঠিক আছে? তোমরা দেখলে মানে তারপর এলাচ দিয়ে দিলাম ওখানে। এলাচ দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে সেটাকে নামিয়ে নেব, ঠিক আছে? নামিয়ে নেওয়ার পরে একটু ঠান্ডা হবে এটা ঠান্ডা হওয়ার পর তো দেখো কি করব এখন। একটু ঠান্ডা না হলে পরে হাত দিয়ে ধরতে পারবো না, ঠিক আছে? তো একটু ঠান্ডা হতে থাক। তো ওইদিকে আমি অন্য কাজগুলো করি। তো চিনি দিয়ে দিলাম। কতখানি চিনি আছে আমি বলতে পারবো না, বর বলে বলে দিচ্ছে, আমি করছি, বাট তোমরা আইডিয়া করে বানাতে পারো। তারপর এখানে 2 কাপের মতন জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর এটাকে ভালো করে মানে একটু জাল করতে হবে, যেন একটু আঠা আঠা ধরনের হয়, ঠিক আছে? তো তার মধ্যে লেবু দিয়ে দিচ্ছি। 2 চিলতার মতন লেবু চিপে দিয়ে দিবে, ঠিক আছে? তাহলে সেন্ট ভালো হবে। আর লেবুটার এত সেন্ট ছিল না, মানে কি বলবো। তো ভালো করে এটাকে একটু ভালো করে মানে আঠা আঠা ভাব হবে, সেটা মানে সেরকম করে নিতে হবে। তারপর থালাতে ঘি দিয়ে দিলাম। তোমরা একটু বেশি করে ঘিটা দিবে, না হলে কিন্তু উঠবে না জিনিসটা, ঠিক আছে? তো এদিকে মানে হয়ে গেল, দেখতেই পাচ্ছ, সরি। তো এবার হয়ে গেছে, সেটাকে নামিয়ে নিলাম। তো বর জলের মধ্যে দিয়ে দেখলো হবে কি না জিনিসটা, ঠিক আছে? তো কি বানাচ্ছি তোমরা শেষেই বুঝতে পারবে, আর শেষে বলবো, আগে বলি নাই। তো দেখো দুজনে বসে পড়লাম, মানে কি বলবো, এত খাটনির জিনিস। আমি সত্যি বললাম, এটা প্রথম বানাচ্ছি। মানে যে কয়টা জিনিস আগেও কিছু শেয়ার করেছি তোমাদের সঙ্গে, রান্নার জিনিস, তো এটাও সেরকম মানে ফার্স্ট বানাচ্ছি। তো এটা যে এতটা খাটনির হবে সত্যি ভাবতে পারি নাই, ঠিক আছে? ওইদিকে করছে, আমি তো মানে সেরকম দেখিও নাই, জানিও না, ঠিক আছে? ও দেখেছে মানে ও বানাবে এটা, ঠিক আছে? আমিও সাথে যোগ দিয়েছি। তো দেখো তারপর কি হয়। এটা আস্তে আস্তে পাতলা ছিল একদম, দেখেছিলে তোমরা। তো এটা আস্তে আস্তে একদম মানে ঠান্ডা হচ্ছে আর শুকাচ্ছে জিনিসটা। তো আমি তো করেই যাচ্ছি, ও করছে, দুজনে যত জোর আছে শরীরে মানে সব দিয়ে দিচ্ছি, তারপরেও পাচ্ছি না। থালাটাও প্রচণ্ড গরম হয়ে গেছিলো, মানে জিনিসটা একটু বড় লাগতো, ছোট নিয়ে নিয়েছি। তো যে কী করবো জানি না যে এটা থেকে এরকম হবে। তো দেখো দুজনে মিলে করছি, মানে এটাকে শক্ত করতে হবে। আর থালাতে লেগে যাচ্ছিলো, কারণ ঘিটা একটু কম দেওয়া হয়েছে, তার জন্য থালাতে লেগে যাচ্ছিলো। মানে এটা উঠাচ্ছি দুজনে মিলে, মানে দুজনের রাগ যত আছে সব এখানে ঢালা হচ্ছে, বুঝতে পারছো? এরকম পরিস্থিতি আমার তো প্রচণ্ড রাগ উঠছিল, কি 2 দিন পর পর কি জিনিস নিয়ে আসে আর বানাতে হবে। তো দেখো ওই যে ভেজে রেখেছিলাম ময়দা আর বেসনটা, সেটা ওই যে ওটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নিচ্ছি, দেখো কি করব। তারপর মেশানোর পর তারপর দুজনে এই যে মানে ওটা ছাড়াতে হবে ওটার থেকে। তো এখন বলি এটা কি হচ্ছে। এটা হচ্ছে শনপাপড়ি, যেটা আমি ফার্স্ট বানাচ্ছি আর দেখলাম। তো শনপাপড়ি এরকম হয় জানি না, এটা ডুপ্লিকেট হয়ে গেছে, ঠিক আছে? এটা সত্যিকারের হয় নাই, কিন্তু দেখো বন্ধুরা, শনপাপড়ি বানিয়েছি, অর্ধেক হয়েছে আর অর্ধেক নষ্ট। এই দেখো এইটুক নষ্ট হয়ে গেছে। তো এটারও ব্যবস্থা হবে, তোমরা দেখতে পারবে এটাকে কি ব্যবস্থা করা হয়। সেটাও ফেলানো যাবে না, অনেকটাই রয়ে গেছে। দেখো এই দেখো, প্রথম টাইম বানিয়েছে তো তার জন্য, মানে আমি গন্ডগোল করে ফেলেছি। ও না, আমি করেছি, আমাকে দিয়েছে, আমি একদম গুলিয়ে ফেলেছি। তো যাকে খাওয়ার জন্য একটু তো হয়েছে, খুব দারুণ হয়েছে খেতে, দারুণ। তোমরা চাইলে বানাতে পারো, কিন্তু আমাদের মতন করে বানিও না। কি অবস্থা, ছায়া বেড়াটা যে লাগছে দেখো না। এই দেখো এখন বসে বসে এগুলো তুলতেছে, ঘরের অবস্থা কি দেখো। তো চলো রাখছি, বাই বাই।